মালি অফিস থেকে ফিরতেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওই বাড়িতে। আধা ঘন্টা পরেই ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল। আমরাও দাঁড়িয়ে পড়লাম কিলবুকে নিয়ে। ও একবার ফোনের দিকে তাকাচ্ছে, একবার বাইরের দিকে দেখছে। ওর বাবার কোলে গিয়ে দেখো এদিক ওদিক তাকিয়েই আছে। বাড়ি ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছিল। তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ফোনটা খাটে রাখতেই কিলবু শুরু করে দিয়েছে ওর ভিডিও করা। বর্ষাকালে গ্রামের দিকে মাঠ ঘাট পুকুর সমস্তটাই একই লেভেলের। সকাল সকাল কিলবু ঘুম থেকে ওঠায় মা আর ছেলে মিলে একটু চারিপাশটা দেখতে বেরিয়ে গেছে। যাই হোক, এবার আমরা বিকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসল অনুষ্ঠান দেখার জন্য। শ্রাবণ মাসের লাস্ট সোমবারটাতে আমাদের এখানে অর্থাৎ কৈখালি থেকে সবাই জল নিয়ে গিয়ে জালাবেড়েতে জল ঢালে। আর আমার বাড়ি হচ্ছে জামতলা আর কৈখালির মিডিলে। তাই আমি ছোট বাচ্চাকে নিয়ে আর জল ঢালতে যাই না, কৈখালিতেও যাই না। আমি রাস্তার মিডিলে যেখানে আমাদের বাড়ি সেই মোড়টাতেই দাঁড়িয়ে থাকি। সেখানে দাঁড়িয়ে থাকলেই সমস্তটা দেখা যায়। তারপর একটু হাঁটাহাঁটি করে সামনের মোড়ে একটা যাই, সেখানে একটা শিব মন্দির আছে, সেটাতে গিয়ে একটু নমস্কার করে আসি কিলবুকে নিয়ে গিয়ে। সবচেয়ে ভালো লাগে এটাই দেখতে যে কত রকমভাবে ঠাকুরকে সবাই মিলে সাজিয়ে নিয়ে আসে। বাঁকগুলোকেও সাজায়, তার সাথে নিজেরাও কত রং বেরঙের সেজে আসে। এটা দেখতে আমার সবচাইতে বেশি ভালো। মায়ের সাথে ছোটবেলাতে অনেকবার তারকেশ্বর গেছি, তবে সেটা শুধু হেঁটে চলে যাওয়া বাবার কাছে জল ঢালতে যাওয়ার জন্য। কিন্তু এটাতে রাস্তায় দাঁড়িয়ে বাকিদেরকে দেখা যে তারা হেঁটে যাচ্ছে, এটা আলাদাই একটা ভালো লাগে। এই সবের সাথেই দেখো বাইকগুলো যায় কিভাবে, এই জন্য অনেক দুর্ঘটনাও ঘটে যায়, স্পটের মানুষ মারাও যায় পর্যন্ত। তাও বাইকের এই রকমভাবে যাওয়াটা বন্ধ হয় না। যত বেলা গড়িয়ে বিকেল হয় ততই এর ভিড় বাড়তে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না। এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং বাকিদের সাথে একটু শেয়ার করে নেবেন।